আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। চলছে অনার্স প্রথম বর্ষের পেইড কোর্সের ক্লাস। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আজকে একটি লেকচার হবে। যে কোর্সটির নাম হচ্ছে তাপ 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 তাপগতিবিদ্যা ও বিকিরণ। এই কোর্সের তাপগতিবিদ্যার প্রথম সূত্র নামে একটি অধ্যায় আছে, অধ্যায় 4। সেইটারই আর কি একটা ক্লাস আজকে হবে। তো যে দুইটা ক্লাস হয়েছে প্রায় সবকিছুই কভার হয়ে গিয়েছিল, আর যে প্রশ্নটা বাকি আছে সেটা আমি একটু পড়াতে চাচ্ছি। আসলে তোমরা ভালো করে জানো যে কোর্সে কিন্তু যে ক্লাসগুলো নেওয়া হয় সেটাই কিন্তু একদম টোটাল ফিজিক্স, কিন্তু এখানে কিন্তু সাজেশন ভিত্তিক বা অন্য ভিত্তিক কোনো পড়াশোনা না, যে গতবার যেটা এসেছে এটা সেটা আসবে না, এরকম কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। আমার কোর্সে সবকিছু ডিটেল থাকবে, তারপরে পরীক্ষার একটা টোটাল সাজেশন দেওয়া থাকবে এবং পরীক্ষার আগে দিয়ে সেটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেবো, সেরকম কিন্তু হয় আর কি। ওকে, তো এই ক্লাসটি নিলেই কিন্তু আমাদের মোটামুটি প্রত্যেকটা কোর্সের 5টা করে চ্যাপ্টার শেষ হবে, এবং আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখার চেষ্টা করব প্রথম 5টি চ্যাপ্টারের প্রত্যেকটা কোর্সের, কারণ আমাদের ইন কোর্স খুব সন্নিকটে, ধরে নিতে হবে খুবই সন্নিকটে। তার আগে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি ঠিকঠাক থাকার কথা। ওকে, অনেকে ক্লাসে উপস্থিত আছে, যদিও এটা নোটিফিকেশনটা একটু দেওয়া হয়নি। ক্লাসের নোটিফিকেশন আসলে এর আগের সপ্তাহে যে একটা গ্যাপ গেছে ক্লাসের আর কি, একটা ক্লাস হয়েছিল না, সেটা আজকে নিয়ে নিচ্ছে আগেই। কালকেও ক্লাস হবে, যদিও শনিবার। আজকে তোমাদের রুটিনটা যেটা দেওয়া ছিল সেটা কিন্তু একটু দেখি, তোমাদের রুটিনটা কোনটা দেওয়া ছিল। তোমাদের রুটিন কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায় ছিল। আজকে এক্সট্রা ক্লাস নিচ্ছি, কালকেও ক্লাস হবে। ওকে, আর যারা ক্লাস দেখছো, যদি সব ঠিকঠাক থাকে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আশা করি সব ঠিক আছে, আমি একটু চেক করছি তারপরেও। তো যদি সব ঠিকঠাক থাকে আমরা ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে যেটি পড়তে হবে তাপগতিবের প্রথম সূত্রের আজকে যে চ্যাপ্টার প্রশ্নটা পড়াবো, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তার আগে আমাকে জানতে হবে সিপি কি, সিভি কি। ওকে, কোন নোটিফিকেশন আছে কিনা দেখলাম। সিপি বা স্থির চাপে, মানে সংজ্ঞার চেয়ে প্রশ্নই বড়, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা যেহেতু স্থির চাপে আছে, সরাসরি বলে নেবে 1 মোল গ্যাসের তাপমাত্রা। একটু দেখছি, ক্যামেরাটা একটু রোটেশন ঠিক করে নেই। ওকে, ঠিক আছে। যেহেতু চাপ স্থির বলেছে, তাই বলবো কি আমরা স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা, কি বলবো 1 মোল গ্যাসের তাপমাত্রা। মূলত এটা কিন্তু আপেক্ষিক তাপ। পেছন থেকে যাও, তাপ আপেক্ষিক কয় এটা, তাপ আপেক্ষিক, তারপরে মোলার, তারপরে গ্যাস, তারপরে স্থির চাপ। মানে বিষয়টা হচ্ছে গ্যাসের জন্য, কার জন্য, অনলি ফর গ্যাসেস, গ্যাসের জন্য স্থির চাপে চাপ যদি স্থির থাকে, তো আসলে ওভাবে মানে চাপ স্থির রাখতে পারবো সবসময় এরকম কোনো কথা নেই। স্থির চাপে 1 মোল গ্যাসের, মোলার মানে কি, কোনো গ্যাসের পরিমাপ, কোনো গ্যাসের পরিমাপ কেজিতে হয় না, কি হয়, মোলে হয়। 1 মোল গ্যাসের তাপমাত্রা, হ্যাঁ, যদি আপেক্ষিক তাপটা কি, মানে তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। আছে 420, সেখান থেকে 421 করবে। 420 কেলভিন থেকে, সরি এত তো সম্ভব না, 100 থেকে ধরো 101 কেলভিন বাড়াবে। মানে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে, চুলার পাতিলে আমি পানি গরম দিয়েছি, তার পানির তাপমাত্রা হচ্ছে 25, সাপোজ 25 থেকে 26 করতে যতটুকু পানি, যতটুকু তাপ লাগে তাকে বলে কি, পানির আপেক্ষিক তাপ, তাই না? যদি এটা 1 কেজি পানি হয়, হ্যাঁ 1 কেজি করে হিসাব করা হবে, তেমনি 1 কেজি গ্যাস বা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাপের প্রয়োজন তাকে কি বলা হয়, সিপি। তাহলে সিপি সমান সমান ডিকিউ এম ডিটি, একক কি হবে, জুল পার মোল
পার কেলভিন, হ্যাঁ, জুল পার মোল পার কেলভিন। যারা ক্লাসটি দেখছো তা অবশ্যই কমেন্টস করবে, হ্যাঁ, ক্লাসে যারা উপস্থিত আছো। ওকে, এই গেল হচ্ছে সিপি। তো একই রকম করে সিভি, এখানে অনেকে পি দিয়ে দেয়, কারণ স্থির চাপে যতটুকু তাপ লাগে এটাকে বলে ডিকিউ পি বলবো, আর স্থির আয়তনে যতটুকু তাপ লাগবে তাকে আপনাকে বলবো কি ডিকিউ ভি। ওকে, ঠিক আছে। তাহলে গেল স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সূত্র হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল। ক নম্বর মানে 1 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে আর কি, ক নম্বরের যেটা যেভাবে হোক, বিভাগ ওয়াইজ প্রশ্ন হোক আর সেট ওয়াইজ প্রশ্ন হোক, তোমাদের তো মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে হ্যাঁ কি না কি প্রশ্ন আসবে, বাইরে প্রশ্ন যা আসবে তাই ওইটাই পার্ট পার্ট করে দেবে আর কি। হ্যাঁ, বা 4টা প্রশ্ন একসাথে, 3টা প্রশ্ন একসাথে করে করে সেট করে দিতে পারে, আবার নাও দিতে পারে। এটা ন্যাশনাল ভার্সিটি সকালে একটা বিকেল একটা এরকম একটা নিয়ম করে। হ্যাঁ, বিষয় একই, বিষয় পদার্থবিজ্ঞান, কি বিষয় পদার্থবিজ্ঞান, আর কোর্সের নাম যা তাই, এটা ঠিক থাকবে। আর সব একই, হ্যাঁ? আর সব যাই বলুক না কেন সব বই থেকেই থাকবে, মানে বইয়ের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। ওকে, তাহলে এই গেল সিপি। এখন সিভি আসি। সিভি বাংলা নাম কি? স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। সব একই রকম, শুধু স্থির আয়তনে 1 মোল গ্যাসের, হ্যাঁ, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ, যে পরিমাণ কি লাগে, যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হবে কি সি ভি। সূত্র একই, এখানে যে আমি ভি দিলাম বই পুস্তকে তাও থাকে না, আর এখানে যে পি দিয়েছে সেটা বই পুস্তকে থাকে না, সরাসরি শুধু ডিকিউ লিখে রাখে। কারণ দুটো ভিন্ন করে লেখা উচিত, কারণ কারণটা হচ্ছে এটা সত্য, 2 ডিকিউ সমান না স্থির চাপ প্রক্রিয়ায়। হ্যাঁ, তোমার কি বলে যে স্থির চাপ প্রক্রিয়ায় ডিকিউপি যেটা আর কি, সেটা বেশি বা কম বা বেশি হয় আর কি, সে একটা কারণ আছে। যাই হোক, সেটা পরে আমরা তো প্রমাণ করতেই যাচ্ছি। তো জায়গায় 2 ডিকিউ কিন্তু সমান না, হ্যাঁ, সরি, ডিকিউপি, হ্যাঁ ঠিক আছে। সিপি মাইনাস সিভি, যেহেতু তুমি পড়তেছো সিপি মাইনাস সিভি, তার মানে বড় কোনটা সিপি, বড় কোনটা সিপি, দুটার মধ্যে পার্থক্য কি, এইটা তো সেম। তাহলে অবশ্যই অবশ্যই স্থির চাপে ডিকিউ পি গ্রেটার দেন ডিকিউ ভি। স্থির চাপে যতটুকু তাপ লাগে তার চেয়ে কম তাপ লাগে হচ্ছে স্থির আয়তনে। হ্যাঁ, স্থির আয়তনে। একটা উদাহরণ দিয়ে বলি, এই কারণের জন্যই কিন্তু সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। একটা পাতিলে তুমি পানি গরম করতেছো, ঠিক একটা মানে ওইরকমই, মানে একটা সরি, একটা প্রেসার কুকারে, প্রেসার কুকারে পানি গরম করতেছো, তুই প্রেসার কুকার আছে, একটা প্রেসার কুকারের ঢাকনা তুমি খুলে দিচ্ছ, আর একটা প্রেসার কুকারের ঢাকনা দেওয়া আছে। তো তুমি পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াবে, সাপোজ তোমার হয়তো বা চুলাতে মিটার আছে 1 ডিগ্রি পানি, মানে কিভাবে পানি 25 হচ্ছে, 25 তাপমাত্রা থেকে 26 হয়ে যাচ্ছে। তো তুমি দেখলা যেটা ঢাকনা বন্ধ আছে, ঢাকনা বন্ধ আছে তার মানে কি, সেটা তাড়াতাড়ি গরম হবে, সেটা তাপমাত্রা তাড়াতাড়ি বাড়বে, এটা তুমি জানো, কিন্তু সবাই জানো, এটা ছেলে মেয়ে সবাই জানবে এটা। তার ঢাকনা দেওয়া আছে, তার কি হবে, 1 মিনিট তুমি ধরে তো, 1 মিনিট আমি তাপ দেবো, 1 মিনিট তাপ দিলে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বা 1 কেলভিন তাপমাত্রা বাড়বে। 1 মিনিট তাপ দেওয়ার ফলে দেখা গেল যেটা ঢাকনা বন্ধ আছে প্রেসার কুকারে, সেইটার কি হচ্ছে, তাপমাত্রা দ্রুত বেড়ে গেছে, মানে তাপটা কমলে 1 মিনিটের আগেই হয়ে গেছে। আর যেটা ঢাকনা খোলা আছে সেটাকে কিন্তু গরম করতে কিন্তু বেশি তাপ লাগবে। 1 মিনিট যদি উত্তপ্ত করো, এটা 1 মিনিটের আগেই যদি 1 ডিগ্রি বেড়ে যায়, তো ঢাকনা যেটা খোলা আছে সেটা কিন্তু 1 মিনিটেও তাপমাত্রা বাড়বে না, কিছু হিট লস হবে। তো এই জন্য স্থির আয়তনে তাপ লাগে কম, আর স্থির চাপে ওই যেটা ঢাকনা খোলা সেটাকে বললাম স্থির চাপ, কিন্তু কি আয়তন ঢাকনাটা খোলা হতে পারে, উদাহরণ দেওয়ার জন্য। তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু তাপ বেশি লাগবে, বাড়বে, 1 মিনিটের জায়গায় 1.5 মিনিটে হয়তো তাপমাত্রা 1 ডিগ্রি বাড়বে। ওকে, তো ঢাকনা খোলা যেটা সেটাকে বললাম স্থির চাপ, আর ঢাকনা বন্ধ যেটা সেটাকে বললাম স্থির আয়তন। বোঝানোর জন্য, যদিও ঢাকনা খোলা রাখতে হয় না, কিন্তু স্থির চাপেও ঢাকনা খোলা রাখতে হয় না, ঢাকনা থাকে।
ঢাকনা থাকে। একটা ধরো ওই প্রেসার কুকারের মতো একটা পাতিল, আর পাতিলের মতো একটা প্রেসার কুকার, একটা ঢাকনা ফিক্সড করা, একটা ঢাকনা পাতিলের উপরে ঢাকনা দেওয়া। ওকে, তো ঢাকনা যেটা শুধু জাস্ট উপরে দেওয়া আছে ওটাকে মুভ করতে পারে, আর প্রেসার কুকারের ঢাকনা কিন্তু মুভ করতে পারে না বা লাগানো থাকে। ওকে, তো যাই হোক এদিকে না যাই, এখন আমরা প্রতিপাদন করবো যে সিপি মাইনাস সিভি প্রতিপাদন করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল সব প্রশ্ন আমাদের পড়া হয়ে যাবে। প্রমাণ করো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর প্রতিপাদন। আমি দেখি অনেক কঠিন ভাবে অনেক প্রতিপাদন করে দেওয়া থাকে, আমি চেষ্টা করি ছেলে পেলেদের একটু যেন সহজভাবে প্রতিপাদনটা করার। হ্যাঁ, কিন্তু দেখি কারো কোনো কমেন্টস আছে কিনা। ওকে, না নেই, তো ঠিক আছে, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং প্রথম সূত্র থেকে আমরা শুরু করব। আমরা জানি সরি, আগে যদি প্রমাণ করে দিই ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ই ডিভি, তো এটা আমরা জানি। হুম, এরপরে আবার এটাকে 1 নং সমীকরণ দাও, একটু নিয়ে বিনিয়ে। এটা কিন্তু খুব একটা বড় প্রশ্ন না, কিন্তু বই পুস্তকে দেখবা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে এমন বড় করে ফেলছে যে মনে হয় প্রশ্নে তার সৌন্দর্য হারায় ফেলছে, কিন্তু এরকম কিন্তু না। তো আবার ডিইউ সমান সমান সিভিডিটি, ডিইউ সমান সমান সিভিডিটি, এবং সিপি সমান সমান ডিকিউ। কিছুক্ষণ আগে লিখেছিলাম এমডিটি, এমডিটি নিচে এম দিয়েছিলাম একটা, এখন নাই কেন? এম হচ্ছে 1 মোল, কত 1 মোল, আর আর গুণ করলে কি হয়, ডিকিউ সমান সমান সিপি ডিটি। এই দুটা বক্স করা জিনিস 1 নং এ বসিয়ে পাই, বক্স করা জিনিস 1 নং এ বসিয়ে পাই। হ্যাঁ, 1 নং এ বসাই দিই আমি। হ্যাঁ, পরের স্লাইডে আমি 1 নং এ বসাই দিচ্ছি। 1 নং এ একটু দেখি এটা কি আছে, তাহলে ডিকিউ এর জায়গায় হবে হচ্ছে সিপিডিটি, সিপিডিটি, আর ডিইউ এর জায়গায় হবে সিভিডিটি প্লাস ইডিভি। এটাকে 2 নং দিলাম, আমি এক বোর্ডে করিয়ে দিই। আবার আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি, পিভি ইকুয়াল টু আরটি। ঠিক আছে, আর সম্ভবত এটুকু একটু কভার করছে না, ঠিক আছে দেখা যায়। এটাকে আমরা স্থির চাপে যদি কাজ করি তাহলে এইটুকুকে আমি এটা লিখতে পারতেছি, চাপটা পিটা বাইরে চলে আসতেছে, স্থির চাপ, তার উপর কোনো কাজ হবে না, এবং কাজ করবে শুধুমাত্র ডিভির উপরে। কার উপরে? ডিভির উপরে কাজ করবে। ঠিক আছে, ডিভির উপর যদি কাজ করে তাহলে সরি, এটা বড় কি হবে, পিটা মানে পি যদি স্থির না হতো, চাপ যদি স্থির না হতো তাহলে কিন্তু ইউভি সূত্র পড়তো, আর একটা রাশি হতো। যেহেতু চাপ আমরা স্থিরে কাজ করবো, কারণ প্রমাণের সুবিধার জন্য, কিসের সুবিধার জন্য? প্রমাণের সুবিধার জন্য আমরা স্থির চাপ রাখবো। তো পিটা বাইরে নিয়ে আসলাম আর এটাকে কাজ করলাম, এখানে কত হয়ে যাবে 1। উভয় পক্ষে ডিটি দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে ডিটি দ্বারা গুণ করলে এই পাশে ডিটিটা কেটে যায় আর এই পাশে ডিটিটা গুণ হয়। হ্যাঁ, উভয় পক্ষে ডিটি দ্বারা গুণ করলে কিন্তু কি হয়, কিংবা অনেকে বলে আর আর গুণন, যে উপরে আছে পিডিভি আর নিচে আর ডিটি, আর আর গুণ করে লিখলাম। হ্যাঁ, যাই হোক যে যেভাবে বলে। একটু বলে মানে পার্শ্ববর্তী স্থানে আজান হচ্ছে, একটু ব্রেক দেই, একটু দেখো তোমরা।
ঠিক আছে, এই যে তোমাদের দেখিয়ে দিলাম, এখান থেকে পিডিভি আরডিটি বের করলাম। এটা 3 নং দিতে পারো, নাও দিতে পারো। এই মান যদি তুমি 2 নং এ বসিয়ে দাও, দেখো কি চলে আসতেছে, ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে সহজ একটা প্রতিপাদন, যদি কেন আমরা ডিফারেন্সিয়েশন ইন্ডিকেশন আমি বই পুস্তকে দেখি, যেটা সহজ ভাবে করা যায় সেটা সহজ ভাবে করবো, আর যেটা কোনো উপায় নেই সেটা আমরা কঠিন নিয়ম হোক সহজ নিয়ম হোক, একটা নিয়ম কিছু কিছু থাকে, যেগুলো অন নিয়ম একটা মানে ওয়ান ওয়েতে প্রমাণ করা যায়, সেগুলো আমরা ওভাবেই করবো। আর যেগুলো অনেক উপায় আছে, আমি তোমাদের চেষ্টা করি যে একটু আর কি ভালোভাবে বা সহজ ভাবে মানে প্রতিপাদনটা করার। ওকে, তো এরই মধ্যে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চ্যাপ্টারটা কিন্তু শেষ। এগুলো লেকচার হয়েছিল আসলে, আমি পেনাল্টি ক্লাস নিলাম, যেটাই হোক না কেন। এরপরে মানে কালকে ক্লাস থেকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম আর কি শুরু করব। তোমার বলবিদ্যা কোর্সের ম্যাথমেটিক্যাল না, এই তাপগতিবিদ্যার কোর্সের ম্যাথগুলো শেষ করি। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত যে ম্যাথগুলো আছে, যে প্রতিপাদনগুলো ম্যাথমেটিক্যাল প্রতিপাদনগুলো আছে, সেগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, কিছু আছে যেমন থিওরির মধ্যে এটা একটা প্রতিবেদন, ম্যাথমেটিক্যাল প্রতিপাদন, কিন্তু কিছু আছে হচ্ছে একদম ম্যাথের মতোই কিন্তু প্রতিপাদন। ওকে, তো যাই হোক, আমরা দেখবো আজকে আর এর মাঝে আর অন্য কিছু না পড়াই, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক। সকলে ভালো থাকো, হ্যাঁ, আর কালকে ক্লাসে দেখা হচ্ছে। ওকে, নির্দিষ্ট সময়ে ক্লাস হবে, 7টার সময় রুটিন দেওয়া হচ্ছে। ওকে, সকলে ভালো থেকো।